আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে থেকে আমরা সিএসএস এর ভিডিও ক্রিয়েট করব। আমরা সিএসএস এর একটি প্লেলিস্ট ক্রিয়েট করব। আশা করি এই প্লেলিস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সিএসএস সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে। আমরা এই প্লেলিস্টে সিএসএস এর ম্যাক্সিমাম প্রপার্টি কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। রিকোয়ারমেন্ট হচ্ছে HTML জানা থাকতে হবে। আর এই প্লেলিস্টে আমরা কোড এডিটর হিসেবে VS কোড ইউজ করব আর ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজার ইউজ করব। সো চলুন শুরু করি। প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফোল্ডারের নেম দিচ্ছি পার্ট 1। এর ভিতরে আমরা একটি ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম যে কোনো দিতে পারি। আমরা এখানে ফাইলের নেম দিচ্ছি index.html। এই ফোল্ডারটি আমরা অনেকভাবে VS কোডে ওপেন করতে পারি। আমরা এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ওপেন করব। ওপেন করার পর HTML এর বেসিক স্ট্রাকচার আমরা শর্টকাট ওয়েতে নিয়ে নিব। টাইটেল নেম দিচ্ছি CSS পার্ট 1। আমরা প্রথমে একটি টাইটেল ট্যাগ নিব। এখানে ডেমো টেক্সট নিলাম। আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। এখানেও কিছু ডেমো টেক্সট নিচ্ছি। এরপরে আমরা এটি রান করব। এই হচ্ছে ফাইনাল আউটপুট। তো সিএসএস এর বেসিক সিনট্যাক্স সম্পর্কে আমরা জেনে নিই। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা সরাসরি কাজের দিকে যাচ্ছি। আমরা বেসিক সিনট্যাক্স সম্পর্কে জেনে নিই। আমরা সিএসএস অনেকভাবে লিখতে পারি। এখানে সিএসএস নামে একটি অ্যাট্রিবিউট নিয়ে এর ভিতরে আমরা সিএসএস কোড লিখতে পারি। সিএসএস এর প্রপার্টি ভ্যালুগুলো আমরা এইখানেই লিখতে পারি। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আবার আমরা এই হেড ট্যাগের ভিতরে স্টাইল নামে একটি ট্যাগ নিয়ে এর ভিতরে সিএসএস এর কোড করতে পারি। সিএসএস এর প্রপার্টি ভ্যালুগুলো এখানেও লিখতে পারি। এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। যেমন আমি একটু সিএসএস এর কোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এই টাইটেলটাকে স্টাইল করতে চাই তাহলে এই ট্যাগ নেমটা প্রথমে লিখতে হবে। এটাকে বলা হয় সিলেক্টর। এটাকে ট্যাগ সিলেক্টর বলে। ট্যাগের নামটা আমরা লিখলাম। লেখার পরে কার্লি ব্র্যাকেট নিতে হবে। তারপরে ইন্টার, তারপরে প্রপার্টির নাম দিতে হবে। যদি আমরা এই টেক্সটটার কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে রেড কালার করতে চাই, তাহলে প্রপার্টি লিখতে হবে কালার, ভ্যালু দিতে হবে রেড। তাহলে এটা রেড কালার হয়ে যাবে। এই হচ্ছে আউটপুট। ঠিক একইভাবে আমরা যদি এই প্যারাগ্রাফ টেক্সটগুলোকে কালার করতে চাই তাহলে ট্যাগ নেমটা দিতে হবে ট্যাগ নেম পি, কার্লি ব্র্যাকেট দিতে হবে, প্রপার্টি হচ্ছে কালার, তারপরে কোলন, তারপরে ভ্যালু আমরা যে কোনো দিতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা কালার অ্যাপ্লাই করব। কালার সম্পর্কে একটা ক্লাসেই থাকবে, তখন আমরা ইনশাল্লাহ কালার সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো। এখন আমি ব্লু কালার দিলাম, তারপরে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এই হচ্ছে সিনট্যাক্স। এভাবে একের পর এক আমরা প্রপার্টি ভ্যালু অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড নামে একটি প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড এর ভ্যালু আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। যেমন আমি লাইম কালার দিলাম। তো এইভাবে প্রপার্টি ভ্যালুগুলো আমরা লিখতে পারি। আবার এখানে অ্যাট্রিবিউট স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট নিয়ে এর ভিতরেও আমরা সিএসএস এর প্রপার্টি ভ্যালুগুলো লিখতে পারি। যেমন আমরা যদি এগুলো কাট করে নিচ্ছি, কাট করে নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি।
দেখেন তবু কাজ করবে। আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, এই যে কাজ করতেছি। এটা যদি আমি ডিলিট করে দিই তাও কাজ করবে। একইভাবে আমরা এখানেও স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এখানে সিএসএস এর প্রপার্টি ভ্যালু অ্যাপ্লাই করতে পারি। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর একই পেজের মধ্যে আমরা যদি স্টাইল ট্যাগের ভিতরে কোড করি তাহলে এটাকে ইন্টারনাল সিএসএস বলা হয়। আবার আমরা আলাদা ফাইল ক্রিয়েট করে শুধু সিএসএস এর কোডগুলো আলাদা একটা ফাইলে আমরা লিখব, এরকম একটা ফাইল আমরা ক্রিয়েট করে ওইটার সাথে লিংক করে তারপরে আমরা কাজ করতে পারি। যেমন আমি আপনাদেরকে একটি ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। ফাইলের নাম দিচ্ছি স্টাইল, আপনারা যে কোনো নাম দিতে পারেন, তবে এক্সটেনশন মাস্ট বি ডট সিএসএস দিতে হবে। তো এই ফাইলের সাথে এই ফাইলের পাথ করে নিতে হবে। ফাইলের নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। এখন আমরা এই ফাইলের মধ্যে এই কোডগুলো যদি করি তাও কাজ করবে। দেখেন আমি এই কোডগুলো কাট করে নিচ্ছি, স্টাইল অ্যাট্রিবিউট আমি রিমুভ করে দিচ্ছি। আমি এখানে h2 ট্যাগটাকে ধরতেছি, ধরার পরে কার্লি ব্র্যাকেট। এবার আমরা দেখি আউটপুট, এই যে দেখেন। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এগুলো কাট করে নিচ্ছি, অ্যাট্রিবিউট নেম রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা পি ট্যাগটাকে ধরবো, ধরার পরে কার্লি ব্র্যাকেট, তারপরে এর ভিতরে আমরা কোডগুলো অ্যাপ্লাই করব। দেখেন আউটপুট। এই হচ্ছে বেসিক সিনট্যাক্স। তো বেসিক সিনট্যাক্স সম্পর্কে জানা থাকলে আমরা আস্তে আস্তে প্রপার্টি ভ্যালুগুলো শিখতে থাকব। আমরা এই প্লেলিস্টে ইনশাল্লাহ সিএসএস এর ম্যাক্সিমাম প্রপার্টি ভ্যালু আমরা কভার করার চেষ্টা করব। আশা করি এই প্লেলিস্টটি আপনারা খুবই উপভোগ করবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।